অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল-এর ২৬০তম আরও একটি নতুন মানবিক কাজ শেষ করল কসবা উপজেলার খিদিরপুর গ্রামের ছোট শিশু অসুস্থ মাহিন সরকারকে সহযোগিতা করার মাধ্যমে। খান গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও কাতার প্রবাসী জনাব মোহাম্মদ শাহ আলম সাহেবের প্রদান করা কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের আশ্রয়কেন্দ্রের মৃত ছোট শিশু আব্দুর রহমান চিকিৎসার জন্য বরাদ্দকৃত টাকার একটি অংশ প্রদান করেন অসুস্থ মাহিন সরকারের চিকিৎসা কাজে। অসুস্থ ছোট শিশু মাহিন সরকার জন্মের পর থেকেই শারীরিক নানান জটিলতায় ভুগছেন। বিশেষ করে তার হার্টে ছিদ্র ধরা পড়ে। অর্থের অভাবে হয়নি তেমন উন্নত চিকিৎসা। বিষয়টি অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল জানতে পেরে গত ২৬ জানুয়ারি অসুস্থ মাহিনের বাড়িতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ আশফাকুল হোসেন ভূঁইয়া এলমানের সভাপতিত্বে অসুস্থ ছোট শিশুর পিতার হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সেনা সদস্য শাহ আলম সরকার, জনাব মোহাম্মদ আব্দুল সালাম সরকার, জনাব মোহাম্মদ জাহিদ বাবু, জনাব মোহাম্মদ আউয়াল সরকার, মাওলানা নুরুজ্জামান সাদি, খিদিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম এবং জনাব মোহাম্মদ আবু কালাম সরকার। উপস্থিত বিশেষ অতিথিগণ বলেন, ছোট মাহিন দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা নিয়ে দিন পার করছে। তার বাবার তেমন আর্থিক সামর্থ্য না থাকায় ছোট এই শিশুটির চিকিৎসা হচ্ছে না। এমত অবস্থায় সমাজের মানুষ ও দেশ বিদেশের সকল প্রবাসীদের বিশেষভাবে আহ্বান জানান যাতে তাকে আর্থিক সহযোগিতা করা হয়। দর্শক, আপনারাও চাইলে ছোট এই মাহিনের চিকিৎসা কাজে স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে সহযোগিতা পাঠাতে পারেন। আজ থেকে প্রায় ১.৫ বছর আগে সুমন ভাইয়ের এই ছেলেটাকে একটা সহযোগিতা করার জন্য চলে আসছিলাম। আসার পরেও ২ বছর হবে, কিন্তু আসলে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হয় তেমন একটা সারা পায় না। যেই টাকাগুলো পাই অল্প অল্প টাকা হয়তো বা তার দিনে আনে দিনে খাই, এরকম ওষুধে চলে যায়। তো অগ্রগতি সাহিত্য সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম থেকে আমরা জানেন খান গ্রুপের চেয়ারম্যান শাহ আলম খান মন কাছে আশ্রয় প্রকল্পের একটি নাবালক শিশুর হার্টে ছিদ্র ছিল সেমি, তার জন্য ১,২০,০০০ টাকার একটা অ্যামাউন্ট পাঠাইছিল। এই টাকাটা আস্তে আস্তে তাকে চিকিৎসা করতে গেলে শিশুটি মারা যায়। যার কারণে এই টাকাটা আমরা কসবা উপজেলায় এই শাহ আলম খানের নির্দেশে আমরা বিভিন্নভাবে মানুষের সহযোগিতা বা এই টাকাটা ভাগ করে আমরা দিয়ে থাকি। তারই একটি অংশ ১০,০০০ টাকা আজকে আমরা মাহিন সরকারকে দিয়ে যাব। মাহিন সরকার কিন্তু সেম, আগে শুনছিলাম একটা হার্টের ছিদ্র, এখন শুনতেছি তার ৩টা হার্টের ছিদ্র এবং তার মাথায়ও বিভিন্ন ধরনের প্রবলেম। দেখেন এই সুমন আজকে কয়টা বছর, ৩-৪ বছর ধরে জন্মের পর থেকে শীত বাচ্চা অসুস্থ, আপনার মানুষের দ্বারা দ্বারা ঘুরতেছে, মানুষের পাশাপাশি ঘুরতেছে যে তার ছেলেটাকে বাঁচে। বাবা যার সন্তান সে বুঝে, সে হোক সে প্রতিবন্ধী কিংবা সে অসুস্থ, কিন্তু কেউ একটা প্রকৃত ভালো মা বাবা তার সন্তানকে ফেলা যায় না। আমরা বিভিন্নভাবে ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখা যায় রাস্তাঘাটে সন্তান ফেলাই দিয়ে চলে যায়, কিন্তু সুমন এত কষ্ট করতেছে তারপরে সন্তানটা রাস্তায় ফেলাই দিয়ে আসে না। আমার কাছে মনে হয় যে সুমনের মতন ভালো ছেলে বা সে নিজেও অনেক অসুস্থ। আপনারা যেভাবে পারেন এই সুমনের এই মাহিন সরকারকে একটু সহযোগিতা করবেন। এই সুমনেরও কিন্তু বিভিন্ন ধরনের রোগে হার্টে অপারেশন হয়েছিল এবং বিভিন্ন রোগে জর্জরিত, তার চেহারা দেখলে বোঝা যায়। বিভিন্ন মাহফিল কিংবা খেলার মাঠে বাদাম, চানাচুর, বুট বাদাম বিক্রি করে থাকে। এই যে ছেলেটা আপনারা দেখেন, তার হাড়ের ৩টা ছিদ্র, সে নাবালক একটা বাচ্চা, সে জানে না ছিদ্র কি জিনিস, তার চিকিৎসা করতে হবে, কত টাকা লাগবে, প্রায় ৩-৪ লক্ষ টাকার প্রয়োজন তার এই হাড়ের ছিদ্রটা করতে হবে। আপনারা দেখেন ছেলেটা, আমি যখন এর আগে আসছিলাম তখন আর একটু সুস্থ দেখেছিলাম, তখন ছিল একটা ছিদ্র। আমার মনে হয় চিকিৎসা না করে থেকে ছিদ্র বাড়ে না কি এটা আমি জানি না। তো আপনাদের কাছে একটা আকুল আবেদন থাকবে এই মাহিন সরকারকে বলুন তো, মাহিন সরকারের ব্যাপারে আপনারা এই পর্যন্ত 3টা ছিদ্র বা কুমিল্লা তার কি কি চিকিৎসা করাতেছেন? আমি প্রস্তুত করলেছি ঢাকা করলে ছিটা কুমিল্লা দাবি ছাড়ো। তো ওই আনতে আমি ঢাকা শীর্ষ হসপিটাল যে আবু শেখ মুন্সি প্রফেসর, উনি আমি কুমিল্লা মুন হসপিটাল আইছি। তো আসার পরে যেদিন জন্ম হয়েছে ওই দিন মুখে দিয়া লাল গোলাম পরে নাক মতো ফেনা আসছে, শ্বাসকষ্ট বন্ধ হয়ে যায়। তো এই করার পর রঙ লাগে এই তারপরে হাটে পুরা কথা পয়লা দুইটা ডাক্তার একটা প্রশ্ন হয়েছে, আটটা তুমি বোঝা যেতেছো না। তো ডাক্তার 2টা দিয়ে দাও। তো চাষা ওই যে আলম কাকা, উনি আমি 20,000 টাকা ইমার্জেন্সি নিয়ে গেছিলাম। আমার বড় ভাই বাবু ভাই, উনি 10,000। এই মোটামুটি আমি 30,000 টাকা নিচ্ছি। আমার কাছে আমার হাজার 10,000 টাকা আছে ভাই, 40,000 টাকা আমি নিয়ে গেছি। আমি ঢাকা নিয়ে 1 সপ্তাহ ছিলাম।
140,000 টাকা হয় নাই। তা আমরা ওই ঢাকা আমি যে একটা ছোট একটা ব্যাগেটে কাজ করতাম, আমার কোম্পানির লোক আছিল, এরা আমার উনি আমাদের এই কোম্পানি তোমার আমি 10,000 টাকা দিই, তোমার বাচ্চা দেখতে এসে আমি দিদি 50,000 টাকা দিয়ে আমি এক সপ্তাহে আমি ম্যাচ করে আমি উঠাইছি, চিকিৎসাগুলো করছে। করলাম। করার পরে এখন চিকিৎসা করতে কত টাকা লাগবে? যে বর্তমান 3টা ছিদ্র হাড়ে আছে, এই ছিদ্র অপারেশন করতে গেলে কত টাকা লাগবে? ওটা ডাক্তার কোনো বলছে কিনা? ডাক্তার আমার বলছে শেষ দুটা মেয়ের হার্টের শুধু যে ফুটা যে তিনটা মেয়ে কয়েতে গেলে আমি বাংলাদেশ জাতীয় জিনিস করলাম 5 লাখ টাকা শুধু লাগে, শুধু হাজার 5 লাখ টাকা 3 বছরতে লাগে। আর বাইরে যে ওষুধ দিতেছে ওটা আপনি নিজে। আচ্ছা আচ্ছা, আপনারা তো শুনছেন যে একটা এই শিশুটার অপারেশন করে 5 লক্ষ টাকা লাগবে, অথচ তার ঘরের যে অবস্থা, মানে মানুষ যে বাস করে, মানুষের গোয়াল ঘরও এর চেয়ে বেশি সুন্দর। যে আহ্বান রাখবো এই যে মায়ের সরকারকে, আসলে তার বাপের পক্ষে তাকে যে 1 কেজি আনার কিনা খাওয়াবো তাও 500 টাকা কেজি, ওই টাকাটা পর্যন্ত নাই। তো আমরা অগ্রভাগ্য সাহিত্য সংগঠনের ব্যানারে আমরা আজকে 10,000 টাকা এই মাইন সরকারের হাতে দিয়ে যাবো। আসলে আমি শুধু আসছি আপনাদেরকে দেখাই দিতে যে আমাদের খিদিরপুর এলাকায়, খিদিরপুর সরকার বাড়িতে একটি অসহায় শিশু আছে, এই মাইন সরকার, তাকে চিকিৎসা করতে 5 লক্ষ টাকা লাগবে। আপনারা যে যেভাবে পারেন, অথবা গোপনে আপনি আসা এই টাকা একটা চিকিৎসার ব্যবস্থা করে দিবেন। আর বাবা যে আয় করে বাদাম বিক্রি করে, তারপর অন্য কোনো উপার্জন নাই, এই ব্যয়বহুল চিকিৎসা করা তার পক্ষে অসম্ভব। বিদায় আজকে আপনাদের সম্মুখে তাদেরকে উপস্থাপন করলাম। আপনারা তাদের তার হাড়ের চিকিৎসার জন্য যতটুকু চিকিৎসা ব্যয়ভার বহন করার জন্য আপনারা দিতে পারে, তাতে এবং তার পরিবারবর্গ কৃতজ্ঞতা থাকবে। আমার অনুরোধ থাকবে যে এই সময় এই বাচ্চাটা বাঁচানোর জন্য আপনারা সহযোগিতার হাত বাড়াই দেন, এই বলে আমি শেষ করলে। আপনারা যে মহৎ কাজগুলো করে যাচ্ছেন, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আপনাদের এই অগ্রগণ্য সাহিত্য সংগঠনের যে 260তম কাজ, আলহামদুলিল্লাহ। তো আমরা ফেসবুকে বিভিন্ন সময় দেখি আপনারা এই মানবিক কাজগুলো করে থাকেন। আসলে আমার যে কাকা আবু কালাম সরকার, উনি একটু অর্থনৈতিকভাবে একটু অসচ্ছল, এবং ওনার ছেলে মেয়ে অনেক প্রায় 4-5 জন ছেলে মেয়ে নিয়ে আসলে সংসারের মধ্যে একটু কষ্টই করে চলাফেরা করেন। তো সেই তার আবার সুমন সরকার, তার বড় ছেলে, তারও সন্তান দিয়েছে আল্লাহ একটু সমস্যা প্রতিবন্ধী। জি, তো সুমনেরও আবার 2বার করে অপারেশন হয়েছে। তো আল্লাহ তাআলা আসলে তাদেরকে সেবা দান করে। আর আমি আসলে এই অগ্রভাগীয় সাহিত্য সংগঠনকে আসলে মানে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তারা যে আসলে অনেক কষ্ট করতেছে। ছেলেটা জন্ম থেকে হাড়ে ছিদ্র, আবার তার ব্রেনের সমস্যা আছে, অনেক টাকার প্রয়োজন তার চিকিৎসা করতে গেলে। তারপরে সে চলতেছে চিকিৎসা, কিছু করতেছে, বাইরে অনেক হেল্প করতেছে। তো আমি তাদের কাছে কথাই বলবো যে ভিডিওটা যদি আপনাদের ফান শেয়ার যায়, আপনার সবাই একটু সহযোগিতা করেন, ভিডিওটা আপনাদের শেয়ার দিয়ে দিয়ে বাইরে আরও সামনে আরও কিছু ভালো করতে পারে। খুবই অসুস্থ, জন্মের পর থেকেই সে হার্টের সমস্যা আছে, এবং আমাদের বাড়ির পাশেই সে এই বাচ্চাটা নিয়ে খুবই তার গার্জিয়ান টাকা পয়সার অভাবে সে তাকে চিকিৎসা দিতে পারতেছে না। আমি এইটুকুই বলবো, প্রত্যেক যাদের আর্থিক অবস্থা ভালো আছে প্রত্যেকটা লোকই তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এই বলে সে। বছর আগে রোড অ্যাক্সিডেন্টে আমার এই পাটা ভাঙিয়া গেছিল। তালতলা অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সভাপতি জনাবুদ্দিন ভুইয়া কাকার সহযোগিতায় আমি সুস্থ হয়েছি। বর্তমানে আমি চলাফেরা করতে পারি খুব সুন্দরভাবে। এখন সুমনের একটা ছেলে খুবই অবস্থা খারাপ, তার ঘাটের ফুটা 2টা, চিকিৎসা করতে পারতেছে না। আপনাদের এলাকাবাসীর কাছে আবার অনুরোধ রইল, দয়া করে এই শিশু বাচ্চাটার দিকে দয়ার হাত বাড়িয়ে দেন, যাতে বাচ্চাটা সুস্থভাবে জীবন করতে পারে।